নমস্কার বন্ধুরা, বৃন্দাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমাদের আয়োজন কলমি শাক। আসুন চটপট দেখে নিই কীভাবে খুব সহজ পদ্ধতিতেই এই কলমি শাক আমরা রান্না করতে পারি। কড়াইয়ে তেল গরম করে তাতে আমরা 5 ফোড়ন দেব। তার সাথে দেব 2টো শুকনো লঙ্কা, 4টা রসুনের কোয়া দিচ্ছি। রসুনের কোয়াগুলো হালকা ফাটিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ তেলে ভালো করে ভাজা হয়ে গেলে এবার তাতে আমরা কুচি করে কাটা কলমি শাকগুলো দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভালো করে মাখামাখি করে নেব। এবার আমরা বাকি আরও কলমি শাকগুলো পাত্রে দিয়ে দেব। আবারও শাকগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমরা দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব সুন্দরভাবে মাখামাখি করে নেব। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। শাকগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবো। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে সদা সর্বদা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। একই পদ্ধতিতে বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমরা শাকটা সিদ্ধ করে নেব এবং সেটাকে অনেক বেশি মোলায়েম করে ফেলব। দেখুন শাকটা আস্তে আস্তে খুব মোলায়েম হয়ে যাচ্ছে এবং রঙটাও খুব সুন্দর হচ্ছে। শাকটা খুব ক্রিম ক্রিম হয়ে গিয়েছে। এবার অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে। আমাদের শাকটা নরম, মোলায়েম এবং একটু শুকনো শুকনো ভাব এসে গিয়েছে। আমাদের শাকটা রান্না হয়েই গিয়েছে। এবার এটা পরিবেশনের পালা।
দেখুন কত সহজেই কলমি শাক প্রস্তুত করা যায়। আপনারাও বাড়িতে তৈরি করুন এবং এই খুব উপকারী শাকটি আপনারাও ভালোভাবে উপভোগ করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ কামনাই করি। আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।